আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি আসলে ক্ষমতা গ্রহণের পর থেকে একাধারে যে সমস্ত কার্যকলাপ করছেন তাতে সারা বিশ্বে কিরকম যেন একটা হৈ হৈ রই রই কাণ্ড পড়ে গেছে। বিশেষ করে গত 20শে জানুয়ারি তিনি আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতা গ্রহণের পর থেকে একের পর এক সমস্ত অদ্ভুত আসলে সিদ্ধান্ত নিচ্ছেন, যার ফলে বিশ্বের মধ্যে যেরকম উনি বিতর্কিত হচ্ছেন এবং নিজের দেশের মানুষ আসলে মুখ না খুললেও সেখানেও বিতর্ক কম হচ্ছে বলে মনে হয় না। 43 দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের। বিশ্বের 43 দেশে বিভিন্ন মাত্রায় ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিষয়ে সম্পর্কে জ্ঞাত ও অভ্যন্তরীণ মর্মের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন নিউ ইয়র্ক টাইমস ও বার্তা সংস্থা রয়টার্স। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের এবারের এই নিষেধাজ্ঞা তার প্রথম মেয়াদে আরোপিত নিষেধাজ্ঞার চেয়েও ব্যাপক হতে পারে। নিউ ইয়র্ক টাইমস 43টি দেশের কথা উল্লেখ করলেও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞায় 41টি দেশ পড়তে যাচ্ছে। খবরে বলা হয় যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞায় পড়তে যাওয়া এসব দেশকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। রয়টার্স বলছে প্রথম ভাগের দেশগুলোর উপর সম্পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এই তালিকায় রয়েছে 10টি দেশ। এসব দেশের মধ্যে রয়েছে আফগানিস্তান, ইরান, সিরিয়া, উত্তর কোরিয়া এবং কিউবা। তবে নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী এই 5টি দেশ ছাড়া সম্পূর্ণ নিষেধাজ্ঞায় পড়তে পারে ভুটান, লিবিয়া, সোমালিয়া, সুদান, ভেনেজুয়েলা ও ইয়েমেন। রয়টার্স জানিয়েছে নিষেধাজ্ঞার দ্বিতীয় ভাগে রয়েছে 5টি দেশ, ইরিত্রিয়া, হাইতি, লাওস, মিয়ানমার, দক্ষিণ সুদানের উপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এতে করে এসব দেশের পর্যটক ও শিক্ষার্থীর উপর প্রভাব পড়বে। তবে নিউ ইয়র্ক টাইমস বলছে এই ভাগে আরো থাকছে বেলারুশ, পাকিস্তান, রাশিয়া, সিয়েরা লিওন এবং তুর্কমেনিস্তান। এছাড়া তৃতীয় ধাপের দেশগুলোকে 60 দিনের সময় দেওয়া হবে ট্রাম্প প্রশাসনের উদ্বেগ দূর করতে। রয়টার্স বলছে এই ধাপে রয়েছে 26টি দেশ এবং নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে এই তালিকায় রয়েছে 22টি দেশ। প্রতিবেদনে বলা হয়েছে এসব দেশের নাগরিকদের মার্কিন ভিসা আংশিকভাবে স্থগিত করা হতে পারে, তবে দেশগুলো যদি 60 দিনের মধ্যে ভিসা যাচাই বাছাই প্রক্রিয়ায় ঘাটতি দূর করতে কার্যকর ব্যবস্থা নেয় তাহলে নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করা হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখানে বাংলাদেশের নাম নাই। আর বাংলাদেশ থেকে যারা আসলে আমেরিকাতে ভ্রমণ করতে যায় তারা এলিট শ্রেণীর লোক এবং বাংলাদেশের আসলে যে সমস্ত দুর্নীতিগ্রস্ত লোক রয়েছে তাদেরও আসলে নিউ ইয়র্কে বা আমেরিকাতে বড় একটা আপনার বিনিয়োগ রয়েছে। বিশেষ করে কানাডাতেও তাদের অনেক বিনিয়োগ রয়েছে, বেগমপাড়া বানিয়েছে। তো বাংলাদেশের উপরেও আপনারা জানেন যে জো বাইডেন প্রশাসন আসলে এরকম অনেক প্রভাবশালী লোকের উপরে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছিল। তো আমরা চাই না যে বাংলাদেশ থেকে যে সমস্ত লোকজন জীবন জীবিকার তাগিদে আমেরিকায় যায় তারা কোনো এই সমস্ত নিষেধাজ্ঞার আওতাভুক্ত হোক। ভালো থাকবেন সবাই।